নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন নদা নিউজ। আমি রাজীব। মানুষের সাথে মানুষের পাশে সবসময় সত্য ঘটনা তুলে ধরি আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাধানগর ঘাটের সেতুর ওপর, যে সেতু বহরমপুর থেকে কৃষ্ণনগর জাতীয় সড়কের মাঝখানে অবস্থিত। আর এই সেতুর ওপরেই সারা দিন রাত কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। আজ আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুর উপরেই জমে আছে কাদা বালি এবং ছোট ছোট গাছ আগাছা। এই নোংরা আবর্জনা পরিষ্কার এইটা নিয়ে প্রশাসনের কোনো নজর নেই। তাই এই মুহূর্তে রাধানগরের অন্বেষণ ক্লাব যে সংস্থা আছে, নিজের স্বেচ্ছায় তুলে নিলেন এই পরিষ্কার উদ্যোগের কাজ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ফুটেজ। এই দাদা পরিষ্কার করছে কিভাবে, এই দেখুন নবানের যে পর্দায় সরাসরি আপনাদের দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে ছবি তুলে ধরেছি। একদিন হঠাৎ করে আমরা আসলাম বেড়াতে অন্বেষণ ক্লাব থেকে। হ্যাঁ, এখানে আসার পরে দেখি যে ব্রিজটা দুই সাইডে প্রচণ্ড নোংরা আছে, ঘাস জন্মেছে। তাই ব্রিজটা হচ্ছে আমাদের নদিয়া মুর্শিদাবাদের অন্যতম যাতায়াতের পথ একটা। তো এটা আমরা সবাই মিলে ঠিক করি যে এই ব্রিজটাকে আমাদের নিজস্ব স্বইচ্ছায় আমরা একদিন পরিষ্কার করে দেবো। তো সেইটা নিয়ে আমরা অন্বেষণ ক্লাব থেকে সকল মিলে আসলাম এবং এই জায়গাটা পরিষ্কার করা শুরু করে দিলাম। গত 3 দিন ধরে আমরা এটা করছি। আর এই উদ্দেশ্যে আমি জনসাধারণের কাছে আমি একটাই বার্তা দিতে চাই যে সকলে যদি আমরা নিজের স্বইচ্ছা যদি আমরা এইগুলো যদি ঠিকঠাকভাবে থাকি, তাহলে মনে হয় যেন ব্রিজটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি সকলকে বলবো যে এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখার পরেও আপনারা অন্তত নিজের দায়িত্ব হয়ে যাতে এই ব্রিজটা পরিষ্কার থাকে সেটা আপনারা সজাগ থাকুন। আমাদের যে কজন এসেছে সবকটাই কিন্তু সবই শিক্ষক সবাই। হ্যাঁ, যে কেউ গৃহশিক্ষক, কেউ স্কুল টিচার আছেন এখানে সবাই। তা আমরা স্বইচ্ছায় সম্পূর্ণ এই কাজটা করছি। তা সেই বার্তাটা যাতে সবারই জনসাধারণের কাছে পৌঁছায়, আমরা এটা মানুষ এটাকে ধরে রাখতে পারবে। আমার মনে হয় যেন জনসাধারণের কাছে যখন বার্তাটা যাবে তখন আশা করি হয়তো তাদের বিবেক বুঝে তারা এটা হয়তো করবে। তা আমি সেটাই বলতে চাই যে আপনারা অন্ততপক্ষে এটা পরিষ্কার রাখার চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বা কোন ডাস্টবিন রেখে দেওয়ার জন্য, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেছেন? ভাবনা চিন্তা বলতে আমাদের তো সেইসব আর্থিক দিক থেকে খুব একটা তো জরুরি নয় আমরা। তা আমি পঞ্চায়েতকে অন্তত ২ প্রান্তের মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টের পঞ্চায়েতকে অনুরোধ করব, যদি কোনো ডাস্টবিন যদি এই ব্রিজে রাখা যায় তাহলে মনে হয় যেন জনসাধারণ এইসব প্যাকেটগুলো সেই ডাস্টবিনে ফেলার চেষ্টা করবে। এই নোংরা পরিষ্কার করার জন্য কোনো পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক জানিয়েছিলেন? না, এখনো জানানো হয়নি। না সেইভাবে এখনো পাইনি আমরা। সরকারি অনুদান থেকে কোনো সেরকম অনুদান আমাদের দেয় না। আমরা স্বইচ্ছায় যেটা করি সেটা স্বইচ্ছায় করি আমরা। রেজিস্ট্রেশন আছে? হ্যাঁ, ক্লাবের রেজিস্ট্রেশন আছে। আপনার নাম? সন্তু বিশ্বাস। হ্যাঁ, আমার স্কুল টিচার, শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়। আপনারা কি কোনো সংস্থা থেকে আছেন? আমাদের সংস্থার নাম হলো রাধানগর অন্বেষণ। আমাদের এই সংস্থা পলাশীপাড়া থানার রাধানগর গ্রামে অবস্থিত। আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি। রক্তদান শিবির থেকে শুরু করে এলাকার দুস্থ মানুষদের বিভিন্ন রকম হেল্প করা থেকে শুরু করে এরকম অনেক সমাজসেবামূলক কাজ আমরা বিভিন্ন সময়ে সারা বছর ধরে করে থাকি। সংস্থার নাম? সংস্থার নাম রাধানগর অন্বেষণ। আপনার নাম? আমার নাম সুলতান শেখ।